ডাটাবেস কানেক্টিভিটি যদি ইয়ে করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটা মডিউল ইনস্টল করতে হবে, MySQL কানেক্টর। MySQL কানেক্টর ইনস্টল করার জন্য আমি আপনাদেরকে কমান্ডটা দেখাচ্ছি এখানে, কি এই যে MySQL কানেক্টর আপনি ইনস্টল করে নেবেন পিপ দিয়ে, পিপ ইনস্টল MySQL কানেক্টর। ওকে, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর এবার আপনি এটাকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট MySQL কানেক্টর। আর 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 যদি কোনো ডেটাবেজের সাথে কানেক্ট করতে হয় তাহলে কমান্ড হচ্ছে MySQL connector.connect। আপনারা এবার, আমি আপনাদেরকে আমার ডেটাবেসটা দেখাই। মনে করেন আমার ডেটাবেস, আপনাদেরকে বলছিলাম জ্যামটা ইনস্টল করে নিতে, তাহলে আজকে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি জ্যামটা ইনস্টল করে নিছি, আমার কাছে এটাই সহজ। MySQL আলাদা করে ইনস্টল করতে পারতাম আমি। ওকে, MySQL এর অ্যাডমিনে যাই, MySQL এর অ্যাডমিনে গিয়ে এই যে আমার এটা হলো আমার ডেটাবেস। MySQL ডেটাবেজের মধ্যে অনেক কিছুই আছে। তার মধ্যে আমার একটা ডেটাবেস আছে, আমার ডেটাবেস হচ্ছে পিজিডি ক্লাস। ওকে, পিজিডি ক্লাসের ভিতরে কি আছে, আমার অনেকগুলি টেবিল আছে, প্রত্যেকটা টেবিলের মধ্যে আমার ডেটা আছে। এই যে কোর্স টেবিলের মধ্যে ডেটা আছে, তারপরে টিচার টেবিলের মধ্যে ডেটা আছে। আজকে আমরা টিচার টেবিলের মধ্যে ডেটা আছে, টিচার টেবিলটাকে খালি করে নেই, কি অপারেশন করি, এসকিউএল ডিলিট, টিচার টেবিলটাকে ডিলিট করে দিলাম সব ডেটা। ওকে, টিচার টেবিলে আর কোনো ডেটা নাই। এই আছে তো, ডিলিট হয় নাই না, কি জানি কমান্ড ছিল, ডিলিট হয়ারটাকে এখানে মুছে দিতে হবে, তারপরে মনে হয় ডিলিট হবে না। 3 রো এফেক্টেড, এখন দেখি তো টিচারের মধ্যে ডেটা আছে নাই। ওকে, তাইলে এটা হইলো আমার আমরা আমার 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 ডাটাবেস হচ্ছে পিজিডি ক্লাস, আর এগুলো হচ্ছে আমার টেবিল, আর এগুলো হচ্ছে অন্যান্য ডাটাবেস। আমার এখানে প্রোগ্রাম তৈরি করা আছে। আমরা ওকে, এই প্রোগ্রামটা দেখি, ইম্পোর্ট MySQL কানেক্টর। মাইডিবি এত, এটাকে কি কি দিতে হয়, MySQL কানেক্টর ডট কানেক্ট হোস্ট, মানে হচ্ছে যে একটা ডাটাবেসের সবসময় একটা হোস্ট থাকে। আমাদের MySQL এর এই ডাটাবেস তো আমাদের নিজের কাছেই, এই জন্য এটার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আর আপনি যদি ওয়েব সার্ভার নিয়ে কাজ করেন, ওয়েব সার্ভারে আপনার ডাটাবেস থাকে, তাহলে এখানে লিখতে হইতো ওই যে ডট, যে সার্ভার আইপি ডোমেইনটা লিখতে হইতো। আর ইউজার নেম, সেখানে অবশ্যই আপনার যদি অ্যাক্সেস থাকে একটা ইউজার নেম থাকবে, আর সব ডাটাবেজে ইউজার নেম রুট একটা থাকে, আর পাসওয়ার্ড একটা থাকে। আমাদের এখানে প্র্যাকটিস ডাটাবেস, এই জন্য পাসওয়ার্ড খালি। তো আমি যদি এটা দেই এবং এটা কানেক্ট হবে, আমি যদি এই ডাটাবেস, এটা একটা হ্যান্ডেল কানেক্ট হইলো, এটাকে যদি প্রিন্ট করি তাহলে কিছুই পাওয়া যাবে না যদিও। ওকে, MySQL লোড করতে পারতেছে না, আবার সেই ঝামেলা। তো MySQL যদি লোড করতে না পারে তাহলে ফাইলের নাম মনে রাখি, আমরা ডস এর মধ্যে রান করব, এখানে রান করব। ফাইলের নাম হচ্ছে class43._conpy। ওকে, class43 আল্লাহ জানে বানান হয়েছে কিনা, আমি তো মনে রাখতে পারি না, বানানই হয় নাই। class43 CONNPY। कॉपी पेस्ट कर रहा हूं। হ্যাঁ, कॉपी पेस्ट এই যে হয়ে গেছে, রান হয়ে গেছে। তার মানে প্রিন্ট ডাটাবেস কানেক্টর, কানেক্টর প্রিন্ট করে কিছুই পেলাম না, বলছে এটা একটা অবজেক্ট। স্যার আইডি তে কি হয় না স্যার?
হ্যাঁ, আইডি তে কি কানেক্ট হয় না? এটাই তো এতদিন ইয়ে করছি, একটু আগে দেখছি এক্সএলএমএল আর কানেক্ট হয়ে গেছে, আবার এখন তো হয় না। কি প্রবলেম এটা আমি পাচ্ছি না, আজকে কত এক সপ্তাহ যাবো। আমিও আজকে একটু আগে দেখলাম যে কানেক্ট হয় না আইডি তে। আচ্ছা ঠিক আছে, এই যে কিন্তু এক্সএলআর ডি কিন্তু কারেক্ট হয়েছিল না গত সপ্তাহে। হ্যাঁ, ওটা কারেক্ট হয় আবার কোন একটা কিছু আছে, আমি এক্সএলআর ডি আনইনস্টল করলে মনে হবে। আচ্ছা ঠিক আছে, এটাকে ইনস্টল আনইনস্টল করে দেখি, আমি একটু করে দেখি তো। পিপ পিপ লিস্ট দিয়ে যদি দেই তাহলে তো আমি দেখবো আমার কি কি, আমার এই যে মাইস্কুয়েল কানেক্টর পাইথন, তাহলে এটাকে আমি পিপ আনইনস্টল করি, পিপ আনইনস্টল এটা। হ্যাঁ, ওকে, আনইনস্টল হয়ে গেছে। ডু ইউ প্রসিড? ইয়েস, আমি আনইনস্টল, তাহলে আবার ইনস্টল করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল যদি হয়ে যায় একটা কাজ করি, এবং এখন এখানে যাই, হইতেও তো পারে না, হয়নি, ঠিক আছে। ওকে, তাইলে আমি ওখানে রান করলাম। চলেন আমরা পরেরটা যাই। আমি যদি একই কমান্ড রাখি, শুধুমাত্র এই কমান্ড গুলো একটু বাদ, হ্যাঁ, কি এখানে শুধু কানেক্টই করলাম না, আমি করলাম কি, মাই ডিবি হচ্ছে কানেক্টর, মাই ডিবি একটা হ্যান্ডেল, কানেক্ট করার হ্যান্ডেল, এর মাধ্যমে একটা কার্সর তৈরি করতে পারি। মাই ডিবির কি আছে, এটা একটা ভেরিয়েবল, মাই ডিবি ডট, ও এ তো হেল্প দেখাবে না কিছু, এ তো কানেক্টর ইম্পোর্টই করতে পারে নাই। তাহলে মাই ডিবি ডট দিয়ে কার্সর যদি দেই, তাহলে সবকিছুই, এটা একটা কার্সর, এটা একটা স্পেস, মেমোরি স্পেস, এটা এই কার্সরই কি করে, ডাটাবেজের সাথে আমার পাইথনের যোগাযোগ স্থাপন করে। তো মাই ডিবি ডট কার্সর, এটা একটা ফাংশন কল করলাম, মেথড কল করলাম, আর সেটা মাই কার্সরের মধ্যে রাখলাম। এবার মাই কার্সরের কাজ হচ্ছে ডাটা দেখানো, শো টেবিল একটা কমান্ড এক্সিকিউট, তাইলে শো টেবিল মাই কার্সরের মধ্যে চলে গেল, আর ফর লুপ দিয়ে যদি প্রিন্ট করে দেখাই, তাহলে আমি টেবিলগুলি দেখতে পাবো। কার টেবিল? মাইএসকিউএল এর টেবিল, হ্যাঁ, এই পিজিডি ক্লাসের টেবিল, পিজিডি ডেটাবেজের টেবিল। তো আমি যদি এটা 4 শো টেবিল যদি দেই, এই যে টেবিলগুলি শো করতেছে, কি টেবিল আছে, কোর্স, এডুকেশন, মাইগ্রেশন, তার মানে কানেক্ট হয়েছে আমাকে টেবিল, এই টিচার টেবিল, যে টেবিলটা নিয়ে আমরা ডিলিট করছিলাম। আমরা একটু দেখে আসি আরেকবার, এই যে কোর্স, এডুকেশন, মাইগ্রেশন, পাসওয়ার্ড। এখন আপনি যদি আর অন্য টেবিল নিয়ে কাজ করতে চান, মাইএসকিউএল টেবিল নিয়ে কাজ করতে চান, তাহলে জাস্ট এখানে লিখে দিবেন মাইএসকিউএল, তাইলে এটা সেভ করি, আর এটা এখানে রান করি, তাহলে মাইএসকিউএল ডাটাবেজের ভিতরে টেবিলগুলি আমাকে দেখাবে, অনেক টেবিল। আর যদি এখানে পিজিডি, আমি শুধু পিজিডি লিখি, পিজিডি বলে একটা ডাটাবেজ আছিল আমার, কন্ট্রোল সেভ করি। পিজিডির মধ্যে কি আছে, পিজিডির ভিতরে মাত্র একটা টেবিল আছে। তো আমরা এটাকে রান করি, একটা টেবিল আছে, স্টুডেন্ট। তো আমরা আবার ফিরে যাই আমাদের এতে, পিজিডি ক্লাস, কন্ট্রোল এস, একটু রান হয় কিনা নিশ্চিত হয়ে নেই আবারও। ওকে, তাইলে আমি টেবিলগুলি দেখার কমান্ড শিখলাম। টেবিলগুলি দেখার কমান্ডের জন্য আমাকে শো টেবিল দিতে হবে। চলেন আমরা টেবিল ক্রিয়েট করব কিভাবে। আমরা টেবিল যদি ক্রিয়েট করতে চাই, তাইলে ঠিক যথারীতি
যথারীতি ওই যে কানেক্ট করতে হবে, কার্সর তৈরি করতে হবে, এগুলি যথারীতি। এগুলি এগুলি এগুলির সাথে আমার বিরোধ নেই, এগুলি দিতে হবে। কিন্তু এখানে কার্সর এক্সিকিউট কি কমান্ড দিলাম, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট। যদি টিচার টেবিল থেকে থাকে তাকে ডিলিট করো, ডিলিট করে তারপর ক্রিয়েট টেবিল করো। আমি একটা কাজ করি, এই লাইনটা বললাম। আমি এখন কমান্ড দিলাম, একটা স্ট্রিং তৈরি করলাম, ক্রিয়েট টেবিল। আপনারা যারা টেবিল সম্পর্কে কাজ করছেন তারা এটা এসকিউএল কমান্ড, টেবিল ক্রিয়েট করার কমান্ড। ক্রিয়েট টেবিল টিচার নেম হচ্ছে 50 ব্যাখ্যার আর ইমেল হচ্ছে 50 ব্যাখ্যার। এটা এমন একটা কমান্ড, এই কমান্ড ডাটাবেজের মধ্যে দিলেই ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি করে যায়। প্রমাণ দেখেন, আমি যদি এই টিচার টেবিলটাকে অপারেশন করে ডিলিট করে দেই, অপারেশন টিচার টেবিল ডিলিট করতে পারবো না। এই যে ডিলিট টেবিল ড্রপ, ওকে, টেবিলটা ডিলিট করে দেই, তাহলে আমি এখন টিচার টেবিল নাই, আমি এখন টিচার টেবিলটা তৈরি করার জন্য জাস্ট এই কমান্ডটা দিলেই তৈরি হয়ে যাবে। এই কমান্ডটা দিলে তৈরি হয়ে যাবে, ভালো কথা। এরর দিচ্ছে, ওয়ান এরর। কোন জায়গায় এরর বলতেছে? নিয়ার এট ব্র্যাকেট, ব্র্যাকেটের কাছাকাছি কোথায় এরর আছে? তাহলে ক্রিয়েট টেবিল টিচার এত লাস্টে কমপ্লিট হয় না ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এখন একটা রান দেই। ওকে, আমার টেবিল তৈরি হয়ে গেল। এই যে টিচার টেবিল আবার তৈরি হয়ে গেছে। এখন আসেন, এই কমান্ডটা, যে কমান্ডটা দিয়ে টিচার টেবিল তৈরি হয়, সেই কমান্ডটা যদি আমি এই জায়গায় একটা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করে আমি যদি বলি কার্সর এক্সিকিউট, পাইথনে টেবিল তৈরি করি। তো দেখেন, এখন আমি তৈরি করি, রান করব। রান তো করা যাবে না, রান করা যাবে না এখানে, ওখানে রান করতে হবে। কিন্তু আমাদের রান হবে না। কি কমান্ড? কি টেবিল ক্রিয়েট +4 5 টেবিল ক্রিয়েট +4 5 টেবিল ক্রিয়েট। কিন্তু আমার টেবিল তৈরি হবে না, এরর দিবে। কেন এরর দিবে? কারণ হচ্ছে যে আমি এমন একটা টেবিল তৈরি করতে বলছিলাম যেই টেবিলটা আছে, টেবিলটা যদি না থাকতো তাইলে হইতো। চলেন আমরা এই টেবিলটা এখানে বন্ধ করে দিয়ে আসি, টেবিলটা ডিলিট করে দিয়ে আসি। এখানে টেবিল না থাকলে টেবিল তৈরি করবে। এখন যদি আমি কমান্ড দেই, টেবিল নাই এখন যদি আমি কমান্ড দেই, এখন কাজ করবে, কারণ টেবিলটা ছিল তাই কাজ করে নাই। টেবিল নাই, এখন টেবিলটা তৈরি করছে। আর আপনারা প্রমাণ হিসেবে দেখতে পারেন টেবিলটা তৈরি করছে নাই। এই যে এখানে রিফ্রেশ করলে টেবিলটা চলে আসছে। এই যে টেবিলটা চলে আসছে, টিচার টেবিলটা আবার চলে আসছে। এখন আসেন, আমি এই জন্য বলি যে পাইথনে এমন ভাবে কমান্ড তৈরি করতে হবে যাতে টেবিল থাকলেও টেবিল ডিলিট করে। এই লাইনটা, কার্সর এক্সিকিউট ড্রপ টেবিল ইফ এক্সিস্ট টিচার, যদি টিচার এক্সিস্ট করে তাহলে ড্রপ করে। তাহলে তো আজীবনই টেবিল থাকুক আর না থাকুক আমার এই প্রোগ্রাম চলবে। এখন টেবিল আছে, তারপরেও আমার প্রোগ্রামে কোনো এরর দিবে না। হ্যাঁ, ওকে, টেবিল তৈরি হয়ে গেল, শিখলাম। এখন আসেন আমাদের নেক্সট কাজ হচ্ছে টেবিল তৈরি করার সাথে সাথে, টেবিল তৈরি করলাম, তাহলে শো ডাটাবেস, এটা হচ্ছে টেবিল তৈরি করা, আর এটা হচ্ছে ডাটা ইনসার্ট করা। ডাটা কিভাবে ইনসার্ট করব? চলেন আমরা ডাটা ইনসার্ট করি। ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে আমি ডাইরেক্ট প্রোগ্রামের মধ্যে যাই। এখানেও বোঝানো যায়, আমাদের তো এতটুকু তো অ্যাজ ইট ইজ। হ্যাঁ, এতটুকু তো অ্যাজ ইট ইজ। ডাটা এন্ট্রি করার কমান্ড কি? ডাটা এন্ট্রি করার কমান্ড যারা জানি না তাদের জন্য খুব কষ্টকর হবে এই জায়গায়। ইনসার্ট ইনটু টিচার নেম, এটা যদি এমন আমরা এখানে কমান্ড দিতাম তাইলেও কিন্তু ডাটা এন্ট্রি হয়ে যেত। কিন্তু আমরা যদি পাইথনের মাধ্যমে কমান্ড দেই, তাহলে আমরা ডাটা ইনসার্ট আচ্ছা,
ডাটা ইনসার্ট। তাহলে ডাটা ইনসার্টের কমান্ড এই, এখানে ট্রাই আর অ্যাকসেপ্ট করা হয়েছে। কেন কেন অ্যাকসেপ্ট করা হয়েছে? ট্রাই হচ্ছে এন্ট্রি করতে যাবে, কারণ এন্ট্রি করতে গেলে তো অনেক ভুল হইতে পারে, সমস্যা হইতে পারে। এন্ট্রি যদি সাকসেসফুল হয়, কমিট যদি, কমিট মানে হচ্ছে যে পার্মানেন্টলি স্টোর করো, কমিট যদি সাকসেসফুল হয় তাহলে ট্রাই কমপ্লিট হইলো, অ্যাকসেপ্ট আর ইউজ করবে এবং ক্লোজ করে দিবে। কিন্তু যদি এখানে কোন রকমের এন্ট্রিতে প্রবলেম হয় তাহলে অ্যাকসেপ্টে কি রোল ব্যাক করবে। রোল ব্যাক মানে যতটুকু কাজ করছিল এই সেশনে, সেই সেশনটা উইথড্র করো, ওই কাজগুলো রোল ব্যাক। এই জন্য ডাটা এন্ট্রির সময় ট্রাই অ্যাকসেপ্ট রাখতেই হয়, তাইলে প্রোগ্রামে আমাদের ডেটার মধ্যে কোনো রকমের প্রবলেম তৈরি হয় না। এখন আমরা যদি এটা রান করি তাহলে ডাটা ক্লোজটা ফাইনালের মধ্যে রাখলে ভালো হতো না? কোনটা? এটা এটা ক্লোজ Yes. তাহলে ফুলফিল হতো আর কি। তাহলে আমরা আমরা এই জায়গায় এটাকে রাখতে পারবো না, তাইলে ডাটা ইনসার্টেড এটা রাখতে পারবো হচ্ছে এই জায়গায় এটা, আর এখানে লিখতে পারি ফাইনালি। ঠিক আছে, তাইলে হবে কন্ট্রোল এস, সেভ করলাম, ক্লাস 4.6 insert 1.php। ওকে, six insert 1.py। insert 1 মানে একসাথে, py দুইবার হয়েছে, insert 1 মনে হয় আলাদা, হ্যাঁ ডাটা ইনসার্ট। তাহলে এখন আমরা ডাটা ইনসার্ট যদি হয়েছে কিনা তার জন্য আমরা টিচার টেবিলে রাশেদ মজুমদার এই যে ঢুকছে ডাটা। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামের মাধ্যমে ডাটা ঢুকাইতে পারলাম। আমরা আমরা যদি দেখি এখন, তাহলে আমি যাই একটা ডাটা এন্ট্রি দিতে পারি, কমিট করব, রোল ব্যাক করব এবং ক্লোজ করব। ওকে, তাইলে ডাটা ইনসার্ট করার জন্য আমরা এই পদ্ধতিতেও ব্যবহার করতে পারি। কিরকম পদ্ধতি? ইনসার্ট ইনটু টিচার, নেম ইমেল, ভ্যালু জায়গায় ভ্যালু দিব না, না দিয়ে ফরম্যাটটা রেখে দিব, আর ডাটা কমান্ড, ডাটা একটা ভেক্টর ইউজ করে এটাকে এই ডাটাগুলি দিব। তখন যখন এক্সিকিউট করার দরকার হয় তখন এসকিউএল এই ভেরিয়েবল এবং ডাটা সহকারে এক্সিকিউট করব। এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে আমি এক এক সময় ডাটা ভেরিয়েবলের ভ্যালুটা, এটা কি ভেরিয়েবল, এটা কি বলে লিস্ট, লিস্টও না, সেটও না, টাপল। এই টাপল, বিভিন্ন টাপল ইউজ করে করে আমি কি করতে পারবো? বিভিন্ন ডাটা এন্ট্রি দিতে পারবো। বারবার এসকিউএল কমান্ড লিখতে হবে না। হ্যাঁ, তো এটার সুবিধা হচ্ছে এটা। ওকে, আমি ডাটা ইনসার্ট করতে গেলে অনেকগুলি ডাটা যদি ইনসার্ট করতে চাই তাহলে এই টাপলের একটা লিস্ট বানাবো, টাপল প্রত্যেকটা ডাটা এক একটা টাপলে রাখবো এবং টাপলের একটা লিস্ট বানাবো, সেই ডাটা এক্সিকিউট মেনি কমান্ড দিয়ে সেই ডাটাটা ইনসার্ট করে দেব। আমরা যে একটু আগে এক্সেলে ডাটা পাইছিলাম না, এক্সেলের ডাটাগুলিকে যদি আমি যে কোনো ভাবে হোক টাপল বানাই দিতে পারি, টাপলের দিয়ে টাপল গুলির লিস্ট বানাই দিব, লিস্ট বানাই দিয়ে আমি কি করব? এন্ট্রি দিয়ে দিব ডাটাবেসে, খুব সহজে এন্ট্রি হয়ে গেল। তাইলে আপনি এই প্রোগ্রামটাকে একটা মডিউল বানায় রাখবেন, আপনার মডিউল, আপনি আপনার মডিউল আপনার মতো করে ইউজ করবেন, মজার। আপনি এক্সেল ডাটা ফাইল থেকে ডাটা এন্ট্রি করা শিখলেন, করে ফেললেন। এইভাবে আমরা আপনারা ইচ্ছে করলে নিজেরাই আমাদের মডিউল বানাইতে পারি। তাতে করে হবে কি আপনার প্রোগ্রামিং সেন্স, ইউজ, এফিসিয়েন্সি অনেক বাড়বে। তো আমরা ডেটা সিলেক্ট দেখবো কিভাবে? দেখার কমান্ড একদম সিম্পল, একই রকমে কার্সর বানাইতে হবে। কার্সর বানাইতে এসকিউএল তো হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টিচার, এবং এটা যদি ফেচ করে আমরা করি, আমরা যারা মাইস্কেলে কাজ করেছি, পিএইচপি তে কাজ করছি,
দেখেন হ্যাঁ বলো সন্ধ্যা এসো তাহলে আমরা এখানে যদি ফ্যাচ করতে হয় ফ্যাচ অল আছে ফ্যাচ মেনি আছে ফ্যাচ ওয়ান আছে কোনটা ইউজ করবো আপনাদের ব্যাপার ফ্যাচ অল দিলে অবজেক্ট আকার একটা একটা করে সেট আকারে তৈরি হয়ে যাবে ফ্যাচ মেনি দিয়ে সাইজ 2 দুইটা প্রিন্ট হবে আগে প্রিন্ট যতটুকু হয়েছে ততটুকু আর ফ্যাচ ওয়ান দিলে একটা একটা করে ইয়ে করতে হবে টাপল আকারে প্রিন্ট হবে প্রত্যেকটাই টাপল কিন্তু ফ্যাচ অল দিলে লিস্ট অফ টাপল ওকে আর আমরা যদি ডাটা এটা এজ ইট ইজ আপডেট চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট ওই সিকুয়েলটা এসকিউএল যেরকম চেঞ্জ কমান্ডের আপডেট ফিচার সেট ওটা রান করলেই চলবে আর কিছু লাগবে না ফাইনালি ক্লোজ করে দিলেই চলবে ওকে ফিনিশ আমাদের আছে এই রেগেক্স এটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন আপনাদের বলবো কি আমি এই জিনিসটা সবার শেষে রাখছি কেন আমি জানি না তবে এইটা হচ্ছে এটার জন্য আমি পাইথন শুরু করছিলাম জীবনের পর রেগুলার এক্সপ্রেশন এবং ছেড়েও দিচ্ছি কারণ রেগুলার এক্সপ্রেশন পাইথনের চেয়ে পার্লের খুব ভালো এন্ড আপনি বলতে পারেন রেগুলার এক্সপ্রেশনটা কি রেগুলার এক্সপ্রেশন আপনারা মনে আছে আপনারা এইচটিএমএল যারা লেটেস্ট এইচটিএমএল দিয়ে কাজ করছেন রেগুলার এক্সপ্রেশন ইউজ করছেন প্যাটার্ন ইউজ করছেন কখনো এইচটিএমএল এ ইনপুটের মধ্যে কে ইউজ করেন নাই ইনপুট টেক্সট বক্সের মধ্যে যদি প্যাটার্ন ইউজ করি তাহলে ইনপুটটাকে কন্ট্রোল করা যায় মনে করেন প্যাটার্ন দিয়ে যদি আমি ইমেল টেলিফোন নাম্বারের প্যাটার্ন দিয়ে রাখি বাঙালিটা তাইলে কেউ আর অন্য টেলিফোন নাম্বার ইউজ করতে পারবে না আপনারা দেখছেন না অনেক ফর্ম ফিল আপ করতে গেলে ইনপুট করার সময় আটকে যায় আপনারা মনে করেন সেখানে জাভাস্ক্রিপ্ট আছে জাভাস্ক্রিপ্ট লিখতে তো অনেক কষ্ট অনেক কষ্ট প্লাস প্রোগ্রাম ভিতরে জাভাস্ক্রিপ্ট রান করতে হয় কিন্তু প্যাটার্ন যদি ইউজ করি তাহলে হয় কি জাভাস্ক্রিপ্ট রান করতে হয় না প্যাটার্নে আটকে দেয় এন্ট্রি নেয় না যেমন করে আপনারা দেখছেন যে পাসওয়ার্ড প্যাটার্ন কি পাসওয়ার্ড প্যাটার্ন হচ্ছে লিখলে স্টার হয় ঠিক এরকম প্যাটার্ন এই প্যাটার্ন গুলিকে আসলে রেগুলার এক্সপ্রেশন এক্সেলের মধ্যে এর মধ্যে আপনারা কেউ প্যাটার্ন ইউজ করেন নাই এইচটিএমএল এর মধ্যে স্যার আমি তো স্যার নেটওয়ার্ক নিয়ে কাজ করি আমরা এই রেগুলার এক্সপ্রেশনটা আমাদের ওয়েবসাইট ব্লকের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে আচ্ছা যখন দেখা যায় যে কোনো সোশ্যাল কোনো সাইট ব্লক করতে হয় বা কোনো সাইট যদি ব্লক করি তখন আমরা দেখা যায় স্যার লেয়ার 7 প্রোটোকলে এরকম রেগুলার এক্সপ্রেশন আকারে আর কি সাইটগুলোর নামগুলো দিয়ে দিই যেমন www.facebook.com এর আগে একটা মানে প্যাটার্ন ফলো করতে হয় আর কি ওটাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আর কি লেয়ার 7 প্রোটোকল দিয়ে ব্লক করা আর কি তখন আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে লেয়ার 7 প্রোটোকল দিয়ে আমরা আইএসপি থেকে এটা ব্লক করি তাহলে এইরকম রেগুলার এক্সপ্রেশন দেখেন ইনপুটের মধ্যেও কিন্তু রেগুলার এক্সপ্রেশন আছে আমরা হয়তো বা কখনো ইউজ করি না এইচটিএমএল এর মধ্যে এই যে HTML5 থেকে প্যাটার্ন শুরু হয়েছে আমরা দেখেন একটা ইনপুট বক্স মানুষ কত প্যাটার্ন ইউজ করে দেখেন একজনে ইউআরএল এন্ট্রির জায়গায় ভ্যালিডেটর প্যাটার্ন ইউজ করছে এই এইচটিএমএল এর মধ্যে হ্যাঁ তো সে অবশ্য জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশনের সাথে ট্যাগ করছে আমি ইউজ ইনপুট প্যাটার্ন এটা দেখি ফর ডাটা ভ্যালিডেশনের জন্য প্যাটার্ন ইউজ করি আমরা একদম ইনপুট বক্সের মধ্যে যেমন ধরেন এই যে
যেমন কোন টেক্সট বক্সে যদি আপনি এ থেকে জেড আর এ থেকে বড় হাতের এ থেকে জেড এবং 0 থেকে 9 এর ভিতরেই আপনি চান, অন্য কোনো ক্যারেক্টার যাতে না চান, তাইলে আপনি প্যাটার্ন হিসেবে এটা ইউজ করেন। আপনি যদি বলেন যে না প্লাস, এটা কি HTML এডিটর একটা ব্যাখ্যাকে HTML এর প্যাটার্ন আমাকে অনেক ছাত্র আমাকে বলছে যে স্যার শিখান, আমি শিখাই। হ্যাঁ, এই যে শুধুমাত্র এটা দিলে ক্যারেক্টার ইনপুট করা যাবে, শুধুমাত্র এটা দিলে ক্যারেক্টারের সাথে নাম্বারও এন্ট্রি দেওয়া যাবে ওই টেক্সট বক্সে, শুধুমাত্র এটা দিলে কি 1 থেকে 20 পর্যন্ত, এরকম অনেক ব্যাখ্যা আছে। কোনটার ব্যাখ্যা কি HTML আমাকে ভালো করে আমাকে কোনো ডকুমেন্টেশন দেয় নাই, এই জন্য আমি আমার ছাত্রদেরকে আর শিখাইতে পারিনি তাদের ইয়ে থাকা সত্ত্বেও। প্যাটার্ন যদি আমরা ইউজ করতে পারি, ইনপুট প্যাটার্ন ইউজ টু অ্যাভয়েড, দেখেন আরেকটা প্যাটার্ন দেখাই, এক্সাম্পল না, এখানে দেখেন ইউজার নেম লেটার এন্ড নাম্বার অনলি, নো পাংচুয়েশন। দেখেন আমি যদি পাটোয়ারি লিখি দিয়ে কমা দেওয়ার চেষ্টা করি, কমা নিবে কেন, নো পাংচুয়েশন, স্পেশাল ক্যারেক্টার, আমাকে আটকানোর কথা তো, এই যে আটকেছে, প্লিজ ম্যাচ, বুঝছেন, রিকোয়েস্ট ফরম্যাট হবে না, এটা দিয়ে কমা দিয়ে আমি দিই এন্টার, না হবে না। কিন্তু আমি যদি কিছু না দিয়ে শুধু সংখ্যাগুলি দিয়ে ক্যারেক্টার সংখ্যা দিয়ে এন্টার দেই, তখন আমাকে কিছু বলে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে ইনপুট বক্সের মধ্যেও প্যাটার্ন ইনক্লুড করা যায়। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। এইরকম প্যাটার্ন কিন্তু পাইথনে আছে। এখন পাইথনে প্যাটার্ন কি কাজে লাগে? পাইথনে হচ্ছে কি সাধারণত ডেটা সার্চিং এন্ড ডেটা চেঞ্জিং এর ক্ষেত্রে কাজ লাগে। কিরকম? আপনি অনেক ডেটা আছে, ডেটা থেকে অনেক বড় ডেটা আছে, এত বড় ডেটা থেকে আপনি খুঁজে পাচ্ছেন না, কি খুঁজবেন? আমি একটা ছোট এক্সাম্পল দিই, আমার আজকে টাইম নাই, আজকে দেখানো গেল না, একটা ছোট একটা ফাইল ওপেন করে আপনাকে দেখাবো। আপনাদেরকে আমি শীটটা দিয়ে দেবো, আপনারা দেখে নিন। বাস যেতে পারে। ওকে, রেগুলার এক্সপ্রেশন মনে করেন আমি র্যান্ডমলি আপনি মাইকটা বন্ধ করে দেন বাচ্চা। এখন আসেন টেক্সট, মনে করেন ACGT, এটা একটা স্ট্রিং, এটার মধ্যে কি যে আছে আমি জানি না, কিন্তু আমি যদি চাই যে ACGT এটার ব্র্যাকেট 2, এটা একটা প্যাটার্ন আমি লিখছি, ব্র্যাকেট 2 মানে টি টা 2 বার থাকবে, এরকম এখানে খুঁজে পায় আছে কেন, ACGT থাকবে কিন্তু টি টা 2 বার থাকবে, এরকম আছে কিনা আপনি ম্যানুয়ালি দেখি তো। ACGT আছে কিন্তু টি 2 বার নাই। এখানে এই কন্ট্রোল জেড, এখানে ACGT আছে কিন্তু টি 2 বার আছে, দেখছেন? আচ্ছা, এখানে ACGT নাই, এখানে ACGT আছে কিন্তু টি 2 বার নাই, তাহলে মোট কয়বার আছে? একবার। রান করি তো, এটা ক্লিয়ার করি, রান করি তো, এই যে একবার পাওয়া গেছে। আমরা ইচ্ছে করলে এটা লোকেশনও বের করে ফেলতে পারি ফাইন্ড দিয়ে। তাইলে আমরা বড় কোনো স্ট্রিং থেকে খোঁজার কাজ, চেঞ্জের কাজ, ফাইন্ডের কাজ, সার্চিং এর কাজ, রিপ্লেসের কাজ, এই কাজগুলি সহজে করতে পারি। অথচ এই কাজটা করতে গেলে নরমালি অন্যভাবে যদি করতে যাই, প্রোগ্রাম লিখে করতে যাই, তাহলে আমাদের বড় একটা মডিউল লিখতে হবে। এখান থেকে ACGT এই জিনিসটা খোঁজার জন্য আপনি চিন্তা করেন কত বড় প্রোগ্রাম লিখতে হবে এই জায়গায়। অথচ একটা রেগুলার এক্সপ্রেশনে আমাদের খুব সহজে কাজটা হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট রেগুলার এক্সপ্রেশন। তো এই রেগুলার এক্সপ্রেশন, এই ফাইলটা আমি আপনাদেরকে আজকে দিব না, আর অন্যান্য ফাইলগুলি আমি দিব, এই ফাইলটা কমপ্লিট করে নিয়ে দিব। আমার মাত্র
রেগুলার এক্সপ্রেশন দুই একটা বাকি আছে। প্রত্যেকটা রেগুলার 16টা রেগুলার এক্সপ্রেশন আমার ইয়ার মধ্যে এখানে আছে, স্লাইডের মধ্যে। তো ধন্যবাদ। আমি 3 দিনের মধ্যে এত কিছু কভার করা যায় না, আসলে আপনাদেরকে প্র্যাকটিস দেই নেই বলেই কভার করা গেছে। তো আপনাদেরকে আমি এই ভিডিও তো দিচ্ছি, আপনারা ডাউনলোড করতেছেন দেখতেছি, কারণ ভিউ হয় না। ভিউ হইলে না এটা মানুষের কাছে যায়। আপনারা যত ভিউ দিবেন তত আরেকজনের কাছে যাবে, তত ইয়েতে আরেকজনের কাছে গেলে এটা এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে কোভিড-19 আর আপনারা সেই কাজটা করেন না, আপনারা টাচ করে ডাউনলোড করেন। হ্যাঁ, এটা তো প্রচার হয় না। আর আমি তো আপনাদেরকে পড়াচ্ছি টাকার জন্য, প্রচারের জন্য। কিসের প্রচারের জন্য? এটা জনপ্রিয় করার জন্য। আর নিজের প্রচার তো একটু আছেই, আমি একটু জনস্বার্থে কাজ করলাম সেটা। হ্যাঁ, আর এই জনস্বার্থে কাজের মধ্যে আপনারা একটু হেল্প করেন আমাকে, আসলে এটা কি। আর নেক্সট কোর্স হবে ডিপ লার্নিং, মেশিন লার্নিং। তো আপনারা এই নেক্সট কোর্স আগামী মাসের 15 তারিখের দিকে হবে, বর্তমান মাসের। আপনি মেল দিয়ে দিন। হ্যাঁ, নেক্সট কোর্স স্টার্ট করার আগে মেল দিয়ে দিন। ঠিক আছে, আমরা ইন্টারেস্টেড জয়েন করব। ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে ম্যারাথন ক্লাস হয়েছে না? Yes. মোটামুটি ম্যারাথন। আপনাদের উপস্থিতি তো 18 জনই আছে দেখি।